আবারও রাজনীতিতে উত্তাপ, ঐক্যের বদলে বাড়ছে বিভক্তি, শত্রু মিত্র হচ্ছে, আবার কখনো পাল্টে যাচ্ছে বহু বছরের জোট সঙ্গীর আচরণ। নির্বাচন সহ নানা আরও ইস্যুতে দেখা দিচ্ছে সংশয় আর সন্দেহ। আর বিশেষজ্ঞরা বলছেন জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট, একই সাথে পিআরের মতো ইস্যুতে জটিল হতে পারে পরিস্থিতি, যার সুযোগ নিতে পারে কোনো তৃতীয় পক্ষ। দেশের নিরাপত্তা সংকট ছাড়া ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচন পেছানোর কোনো কারণ নেই বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জুবাইর রাজিন। কেউ কি ভেবেছে জুলাই সনদ স্বাক্ষরের দিন এভাবে লাঠিচার্জ, টিয়ার শেল ছুটতে হবে পুলিশকে, কিংবা জুলাই যোদ্ধার কৃত্রিম হাত পড়ে থাকবে রাজপথে? জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি সহ আরো 4টি দল। উল্টো জুলাই যোদ্ধাদের নিয়ে নানা মন্তব্যে দূরত্ব বাড়ছে বিএনপি এনসিপিতে। এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং সে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন। নিমিষেই বদলে যাচ্ছে রাজনীতির হিসাব নিকাশ। বিশ্বাসের বিপরীতে প্রকট হচ্ছে অবিশ্বাস, যে কারণে পিআর ইস্যুতে জামায়াতের সমালোচনায় সরব এনসিপি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। শুধু তাই নয়, ভোট আর জোটের জটিল সমীকরণে বদলে যাচ্ছে অনেক কিছুই। শত্রু হচ্ছে মিত্র, রাজনীতির মাঠে বাড়ছে গুজব গুঞ্জন। যেহেতু কমন গোল নাই, সো প্রত্যেকটা দলে একটা আরেকটাকে বিশ্বাস করারও হচ্ছে গিয়ে কোনো কারণ নেই। সো হ্যাঁ, অবিশ্বাস আছে। তারা যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে কিন্তু যে ফ্যাসিবাদী চক্রান্ত, সেই চক্রান্ত হয়তো অনেকাংশে সফল হয়ে যেতে পারে। শঙ্কা কেবল রাজনীতি ঘিরে নয়, সাম্প্রতিক পরপর 3টি অগ্নিকাণ্ডে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কোনো বিশ্লেষক। যে অগ্নিসংযোগ, সেই সম্পর্কে অনেকেই সন্দেহ করছেন যে এর মধ্যে নাশকতা থাকতে পারে, যদিও সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে স্পষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি। সংসদ নির্বাচন ঘিরেও জনমনে রয়েছে নানা প্রশ্ন। ভোটের সময় নিয়ে যেমন আছে আস্থা, কম নেই অনাস্থাও। রুট ম্যাপ অনুযায়ী যদি সেই নির্বাচন আয়োজন করা হয়, তাহলে নভেম্বর মাসে যদি একটা গণভোটের আয়োজন, তাহলে রাষ্ট্রের বিপুল অর্থ সাশ্রয় ছাড়াও আমাদের ওই নির্বাচনটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে করতে কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। এটা নির্বাচিত সরকার আসলেই পরিস্থিতির গুণগত পরিবর্তন হবে বলে আমরা আশা করতে পারি। মেবি ইলেকশনটাই হয়তো হচ্ছে পুরোপুরি হবে এই সংবিধানের বা হচ্ছে কি আমাদের রাষ্ট্রের পরিবর্তন নিয়ে, এবং এট দ্য সেম টাইম মানুষজন যেহেতু ভোট দিতে আসবে, আমার মনে হয় এই কারণে দলগুলো চাচ্ছে হচ্ছে গিয়ে নির্বাচনের সাথে সাথে এটাকে মানে এই গণভোটটা অনুষ্ঠিত করবার জন্য। রাজনীতির মার প্যাচে অনেক ঘটনা ঘটবে, তবে সাধারণ মানুষের চাওয়া নতুন বাংলাদেশে দৃষ্টান্তমূলক একটা নির্বাচন হোক, যেখানে নির্ভয়ে ভোট দিতে পারবেন সাধারণ ভোটাররা। জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা।